وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের এ ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা এই কোটা বন্ধ করে দাও মাইকের এই কোটা বন্ধ করে দাও ওয়ালা আলে সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला भी कमालिही कशाफ दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে
জান্নাতি মানুষদেরকে নিয়া আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের খান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ডের সেন্সিটা বন্ধ করে দাও। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল। ভারতের মালওয়ানের বাচ্চারা মাঝে মধ্যে আমাদের বাংলাদেশকে হুমকি দেয়। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, অযথা হুমকি দিয়ে লাভ কি? তোমাদের মাল তোমাকে দেওয়া হয়েছে, তোমাদের মাল তোমাদের কাছে চলে গেছে। মোদিরও বউ নাই, শেখ হাসিনার স্বামী নাই, বুড়া বয়সে আর লাড়াছাড়া খাক। জোরে কোন কথা ঠিক না? ওরা তো আর কিছু করবার পারবে না, লাড়া ছাড়া ছাড়া কোনো কাম আছে? এই ভগবানের জাতেরা মাঝে মধ্যে হুমকি দেয়। এই কিছুদিন আগে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী একটা হুমকি দিয়ে বলেছে, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আমরা যদি ইচ্ছা করি 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করব। আরে ভগবান, বাদ দিলে গবানের অর্থ ডিকশনারি খুঁজে পাওয়া যাবে না। গবানের বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমাদের আল্লাহ কি বাদ দিবেন? আলিফ বাদ দেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য করে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কি? এই আল্লাহ পাওয়াতে আপনার খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী নেতা পাইছি, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে
আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? এই মাসটার নাম হলো রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা রজব শাবান বা বাল্লিগনা রমাদান। এই রজব মাসের কোন এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ কন্যা কেন? এক সময় আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিলেন। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কেন দিবে না? আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো, এই কথাটা দ্বিতীয়বার বলো না। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতে যাও আমাকে কথা বলে না, এতদিন আপনারা কার পিছনে চামচাগিরি করলেন? একেবারে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই পালায় গেল। চামচাগুলো হাহা করতেছে, আর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এই মাইকের সাউন্ড একটু প্রথম যেরকম দিছিল না, ওই দ্বিতীয় বক্তার সময় ওইরকম দাও। হ্যাঁ, আমরা এমন একজন নবীকে নেতা হিসাবে পাইছি, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল, সবাই বলা লাগবে, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা। কয়বার কইছেন ইকো দাও করে ভাই, ইকো বাদ দেয়া সাউন্ড দাও। আপনারা 3 বার কিন্তু নাই করলেন। সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। আচ্ছা, যে আইন যে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে আপনারা 3 বার বললেন আছে আছে আছে, আর প্রথমটার ব্যাপারে 3 বারই বললেন নাই নাই নাই। এখন বলেন তো, আমাদেরকে মুসলমান হয়ে মরবার গেলে কোনটা ধরা লাগবে? পরের 2টা না আগেরটা? খালি কোরআনের ওয়াজ শুনলে কাম হবে না তো। বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করব। এই যে কোরআন শরীফের মাহফিলে আপনারা এসেছেন, আমি আলোচনা করতেছিলাম, সংবিধানের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। যে আইনটা বাংলাদেশ চলতেছে, সেই আইনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। কিন্তু যেই কোরআনের আমরা আলোচনা শুনবো, এই কোরআনের সন্দেহ নাই, ভুল নাই, গোজামিল নাই। তাহলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সন্দেহ, গোজামিল, ভুলের মধ্যে আছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্দেহ, গোজামিল, ভুল থেকে যদি বের হবার চাই, আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায়। সামনে কিন্তু একটা সুযোগ আছে। কি মনে করতেছেন? আমরা গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখতেছি,
আমাদের একটা দেখেই মনে হচ্ছে যে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। কি মনে করতেছেন? ভাগ্য গুণে আমরা একটা ইউনুস বসাছি। ইউনুস বসার পর থেকেই আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোনো সমস্যা নেই। দুই এক জায়গায় বিএনপিরা একটু সমস্যা করতেছে, আর যদি এরকম সামনে সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই। হাসিনা তাও হেলিকপ্টারে পলাছে, এদের পলানোর মতন কোনো দেশই নাই। কোন কথা ঠিক কিনা? পাগলামি করো না। আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই, রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। শালা মুরতাদ, মুনাফিক, কাফের। সূরা মুলক পড়েন তো আপনারা, সূরা মুলক পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার হজ করবার গেলে ওরাই কিন্তু আবার তলবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল। এই লাকা ওয়াল মুলক মানে কি? লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরা তো হজ করবার দিয়ে ওখানে স্বীকার করে আসলো রাজনীতির মধ্যে, রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আর তোমরা বলতেছো ইসলামে নাকি রাজনীতি নাই, ইসলামে ফকরা নীতি নাই। ফকরা, আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন বাদশা, রাজা, আর আমরা হলাম ফকির। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নীতির নাম হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। হাঁসের মধ্যে যদি রাজহাঁস থাকে, পথের মধ্যে যদি রাজপথ থাকে, তাহলে নীতির মধ্যে রাজনীতি নাই। জোরে কোন আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা বর্তমান সময়কে লক্ষ্য রেখে আলোচনা করব। সূরাটার নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর মানে কি? সময়। আসর মানে সময়। এখন বর্তমান সময় বাংলাদেশের জন্য ভালো না খারাপ? খারাপ। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আল্লাহ সময়ের শপথ করতেছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আব্দুল আলিম বহু বছর আগে একটা গান গাইছে সময় নিয়া। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই বাসা মানে ঘর বাড়ি না। আমেরিকা কিন্তু আগুন দিয়ে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করবি, ফিলিস্তিনের মুসলমান বাচ্চাদের গায়ে তোরা আগুন ধরাবি। এখন মুসলমান মৌলবি করছে আজান দে, আজান দে। কে রে, তোর কি ঈশ্বরের খবর কি? গতকাল দেখলাম কতগুলো ভাড়াটিয়া মুসলমানকে বলতেছে আজান দাও ভাই, তো আগুন লিবারের মধ্যে। আমেরিকা, পাওয়ার তোদের হাতে নাই, পাওয়ার হলো আমার আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক? ছোট ছোট বাচ্চাদেরকে তোরা হত্যা করতেছিস।
কি হচ্ছে রে বাবা? এই বাজার জনগণ খেবার আগে কামসার। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা আসর আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সঙ্গে এ বাবা শোনেন, হইচই করে কাম হয়নি রে। যখন বিএনপি হইচই করলো, জামাত ইসলামও বহু হইচই করলো, কিন্তু কাম হয়নি। ছাত্র জনতা গোপনে কাম করলো। 6 তারিখে যাওয়ার কথা, 5 তারিখে কাম সারছে। তোর কোন কথা ঠিক? হইচই করে কাম হবে? কথা হচ্ছিল 6 তারিখ ঢাকায় অ্যাটাক, 6 তারিখ হবি না, গোপনে 5 তারিখ মারা লাগবে। জোরে কোন কথা ঠিক? হইচই করে কোনো সমাধান হবি না। ইন্না মানে নিশ্চয়, শাব্দিক অর্থ শোনেন। ইনসান মানে মানুষ, জোরে কার ইনসান মানে, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। সবাই আমার সঙ্গে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলতে গিয়া 4টা শপথ করছে। জোরে বলেন কয়টা? ওয়াত্তিন, ওয়াজ্জাইতুন, ওয়াতুর সিনিন, ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করছে, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? এখন ছেলে নতুন ব্যবসা শুরু করছে, বাবা বলতেছে যতই ব্যবসা কর তোর লাভ হবি না। আরে ছেলে বলতেছে বাবা যত মানুষ আমার দোকানে আসে সবাই বলে লাভ হবি, আর আপনি কোন লাভ হবি না? বাপ বলতেছে ওরা তোদের ভালোবাসে, তোকে ভালোবাসে। যারা তোকে ভালোবাসে না তারা তোর ক্ষতি বোঝে না, কিন্তু আমি তোর ভালোবাসি বাজান। এই জন্য লাভের চাইতে ক্ষতি বেশি দেখতেছি। বর্তমান বাংলাদেশে খালি বাকি খাবি আর সুন্দর সুন্দর গল্প শোনাবি, পরে দেখবি তোর তবিলি নেই। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, মানুষকে এত ভালোবাসে, যার কারণে ক্ষতির কথা বলে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয় বিষয়? 1 নম্বর বিষয় হলো ঈমান। আমাদের বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ঈমান নেই। 2 জন সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছু সকালে? ভোট কখন হয়? দিনে না রাতে? আর সকালে গল্প করতেছে তুই কয়টা মারছু? কই ভাই খুবই সতর্ক করে দরজা জানলা বন্ধ করা, বাতি নাই, মোবাইলের লাইট দিয়ে মারছি ভাই, মার্কা দেখে মারা লাগবি, এজন্য 100টা মারছি। বলে কেউ দেখেনি, পাগলা দেখবি কে রে, দরজা জানলা বন্ধ। আপনার বলেন তো, যে বলতেছে দেখবি কে রে, দরজা জানলা বন্ধ, আর ঈমান আছে? দেখার কে আছে? আর 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ই যে একলা এক বাপের জন্ম হয়ে 100টা সিল মারল, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ডান কান্দের ফেরেশতা তুই কলম বন্ধ কর, আর বাম কান্দের ফেরেশতা লেখ 100 বাপের জন্মা। 100 বাপের জন্মা, ই হলো জাউরা সন্তান। কথা কন না কেন? কি সন্তান? একমাত্র বিজন্মা ছাড়া ভালো মানুষের সন্তান একলা 100টা ভোট দেবার পারে না। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন।
কি বুঝতেছেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটু মনোযোগ দিবেন। 1 নম্বর হলো ঈমান। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, আসরের নামাজ জামাতের সাথে আদায় করে জমির ধান দেখবার গেছে, যার দিকে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন এর নামাজ আছে কিন্তু কি নাই? কথা বলেন কি নাই? আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। এই কারণে আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলি একটা রিপোর্ট করছে, দেখছেন? আমি বলেছিলাম যেই দলে তকবীর নাই ওই দল হলো শয়তানের দল। এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার যাই সভাপতি ওই আমার পর খেপে গেছে। আপনারা বলেন তো, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে, এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ার কথা কে কইছে? জোরে বলেন, কে বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য আল্লাহ 1 নম্বরে ঈমান। ঈমান যদি না থাকে তুমি যত ভালো আমল করো, এ আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, সাহাবীরা রে, ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করলেন, ওই মানুষটাও জাহান্নামে যাবে। কারণ কি? ঈমান নাই। ধরে কোন কি নাই? এই জন্যে 1 নম্বর হলো ঈমান। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান? ঈমানটা কি? এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ 1 নম্বরে রাখছে। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। জবানে তো 71 সালে অনেক হিন্দুরাও কলমা পড়ছে, কেবা মুরব্বীরা। আমার এলাকার এক হিন্দু আমাকে একদিন বলতেছে, দাদা, মুসলমানের কলমার দাম আছে। তা আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই। এই কলমা আমাদের মুকুট জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি।
আমি বললাম দাদা খালি মুখে কলেমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা কলেজের মধ্যে জায়গা দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আজ থেকে 15-20 দিন আগে আমার এলাকার যত হিন্দু, বুঝলেন, সমস্ত হিন্দু আমার মাদ্রাসা থাকছে। আমি তো ওয়াজ করে শুয়েছি, 11 সময় এত পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে। আমি চিন্তা করলাম হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছি নাকি রে। আমি খুব চিন্তা ভাবনা করে নিচে এসে বললাম দাদারা খবর কি? বলে হুজুর আমরা আপনার দল কর্ম। আমি কইলাম আপনারা হিন্দু, আমি কোরআনের দল করি। হুজুর কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নাই। আরে বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লা ভোট দিবি, জোরে কথা বলেন। বুঝতে পারতেছেন না সামনের বাতাস? এমনি ওরা পাগলা হসে, কখন কি কয়। আজারি না মাজারি? আজারি কে তুই চিনিস না? হ্যাঁ, এই ফকুন্নির বাচ্চা, আজারি কে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা যত কর্মী সব নিয়ে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকে লুকে আজারির কাছে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর নাম করার সময় ব্যঙ্গ করিস আজারি না মাজারি, পিঠন কাছে লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান এইবারে হলো। ওর থেকে যখন দিল আপনারা সাউন্ড দিলেন না। না শোনেন, আপনারা যদি মনে করেন যে আমরা 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবো, তে ঘুম পড়া চলবে। একদিন পর আমাকে পাশেন চেতন থেকে কথা শোনা লাগবে। আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কর কথা, আরো অ্যাঙ্গেল। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখানে 1 নম্বর ঈমান, ঈমানকে ব্যাখ্যা করা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওই ঈমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ঈমান যখন কলিজার মধ্যে সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। উকিল এসে বলতেছে, স্যার স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে, ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে স্যার হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দা বলতেছে, নাম হলো মতিউর রহমান নিজামী হুজুর, বলতেছে যারা ক্ষমতা থাকতে নিজেরাই মারা যায়, কোন মুসলমান বাঁচার জন্যে তাদের কাছে দরখাস্ত লিখবে না। এই শিক্ষা পাইছি আমরা জাতির পিতার কাছে। জোরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে তুমি বলতেছো ফাঁসি, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার মৃত্যুই হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, মীর কাসিম আলীর কাছে উকিল বলতেছে স্যার রাত 12টায় কিন্তু আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসার বলে এখন কয়টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা এখন আছে।
উকিল কয় কে রাত 12টায় ফাঁসি হবি, মাত্র 2.5 ঘন্টা, তাওকে আলহামদুলিল্লাহ। বলতেছে ভাই আমি একটু ঘুম পাড়ি, 2.5 ঘন্টা বসে থেকে কি হবি, আমি একটু ঘুম পাড়ি, ঘন্টা 2 পরে আমাকে ডাক দিও তো। চিন্তা করে দেখেন, যার 12টা ফাঁসি হবি তাই ঘুম পাড়বি, ঘন্টা 2 পরে আমাকে ডাক দিও। উকিল মনে করতেছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। আসলে যারা প্রকৃত কলিজার মধ্যে ইমানের জায়গা দিয়েছে তারা ফাঁসির চিন্তা করে না, মরার চিন্তা করে না, তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয়। ধরে কার কথা ঠিক কি না? উকিল চলে গেল, 2 ঘন্টা পরে সে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাসিম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয় কে রে মানুষ করে, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এ হারে ঘুম পাড়তেছে। পায়ের লোক নাড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলে ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে স্যার এখনো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো? বলে ভালো পাঞ্জাবি কি করবেন? বলে সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই। উকিল বলে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সুরমা লাগায়া মাথার চুল দাড়িয়ে হাসনানোর পরে বলতেছে দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। বলে তুমি বলতে তো ফাঁসি, কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তুমি যতই চেষ্টা করো তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা না, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে একটু চেষ্টা করো, আল্লাহ তোমার ঈমান বাঁচাইয়া দিবে। নামাজ যদি না আদায় করেন আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, কারণ নামাজ না থাকলে তার ঈমানই থাকে না। জোরে কোন কি থাকে না? 5 ওয়াক্ত। জয়ের গুণ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্যের পাওয়ার যখন কমে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 3 রাকাত ফরজ, রাতের অন্ধকার যখন গাঢ় হবে এমন সময় 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ আদায় করা লাগবে। বাড়ি বাড়ি না মসজিদে? বা পড়বে বেটা। অনেক স্বামী জোর নামাজ পড়ে এসে বউ তার সামনে ভাত দিচ্ছে, ওই দোয়া পড়তেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া পড়া ভাত খাচ্ছে। দোয়া পড়ার আগে বউকে বলা লাগবে তুমি তো আমারে খাবার দিলে, তুমি কি নামাজ পড়ছা? বউ যদি বলে আমি এখনো গোসলই করিনি, তখন স্বামী কি দোয়া পড়বে? তখন স্বামীর দোয়া হলো তাড়াতাড়ি গোসল কর, তাড়াতাড়ি গোসল কর, নামাজ পড়, তারপরে আমাকে খাবার দে। বেনামাজের হাতে আমি নামাজি খাবো না রে। বউ দৌড়া দেয় গোসল করে জোহরের নামাজ পড়ে তখন স্বামী খাবার দেয়। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। বাপ ঠান্ডার মধ্যে ওযু করে ফজর নামাজ পড়ে যাচ্ছে, তোমার যে 22 বছরের আইডিয়া আছে, আইডিয়ার খবর কি? এক মুয়াজ্জিন আমারে কয় হুজুর কিছুদিন হলে আমি দেখতেছি আমি ফজরে যখন আজান দিই তখন কুত্তাকে দৌড়ে আসে আমার সাথে লোকমা দেয়। আমি আজান দিই কুত্তা গেলে করে। তা আমার কয় হুজুর দেখেন তো কোনো দোয়া কোরআনে আছে কিনা যে দোয়া পড়লে আজান দেওয়ার সময় কুত্তা চিল্লাবি না। তখন আমি কইলাম ভাই একটা দোয়া আছে। বলে সেটা কি দোয়া? সেই দোয়া হলো তুমি আজান দেওয়ার আগে তোমার বাড়িতে খোঁজ করো তো তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে।
তোর মুয়াজ্জিন কয় হুজুর আমার দুটা ছেলে আইডিয়া হয়ে গেছে, এত নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আযান দাও আর তোমার ছেলেই নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না। এই যে কুত্তা লোকমা দিছে, ঠিক হুজুর? পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আমার মা বোনেরা যারা পর্দা আছেন তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। ও আমিলুস সলিহাত থেকে আমি কথা বলছি, সূরা আসরের 2 নম্বর বিষয়। মেয়ে মানুষের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে বলেন, মেয়েদের 1 নম্বর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। ওয়াজ দিয়ে হবে। আমি যতই ওয়াজ করি, আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে না। আল্লাহ কোরআনে পর্দার আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে পাতিলে শুটকি মাছ রাখছে। ঘরের মধ্যে পাতিলে কি মাছ? আচ্ছা আপনার বলেন তো, বিড়ালক দাওয়াত দেওয়া লাগবে? বিড়াল বিনা দাওয়াতে শুটকির গন্ধে ঘরের কাছে আসে থেকে দরজা খোলা। বিড়াল তো বুঝতেছেন, দরজা খোলা পায় খাটের তলে দেখে পাতিলের মধ্যে শুটকি, ঢাকনা নেই। আপনারা বলেন তো, বিড়াল কি বিসমিল্লাহ করার টাইম পাবে? বিসমিল্লাহ ছাড়াই তখন বিড়াল খাওয়া শুরু করছে। শুটকির মালিক খসর খসর শব্দ পাই, কে রে, কে খাই রে? আয়সা দেখে বিড়াল, আয় 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 আয়, আমার 200 টাকা কেজি শুটকি বিড়াল খায়। খপ করে বিড়াল ধরছে, এই বিড়াল, পুনরায় যদি শুটকি খাস তো 20টা বেত মারমো। বিড়ালকে 20টা বেতের আইন দিয়ে বিড়ালকে সাইলা দিছে, কিন্তু ঘরের দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনি যতই ধর্ষণের আইন করেন, আপনি যতই অ্যাসিড মারার আইন করেন, কোনো আইন দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না। শুটকির হাত থেকে যদি, বিড়ালের হাত থেকে যদি শুটকি বাঁচাবার চান, তাহলে ঘরের দরজা বন্ধ করা লাগবে, পাতিলের উপর ঢাকনা দেওয়া লাগবে। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই যে শুটকির কাছে আসতে পারে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা কেমন আমল একটু বোঝানোর জন্য আপনাদের বলতেছি। গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা রেখে কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা, এই গভীর রাত্রে আমার বুকে মাথা রেখে তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুসকি মুসকি হাসে, কে রে পাগলি, আল্লাহ দোয়া কবুল করছে? দোয়া কবুল হচ্ছে আনন্দের কারণ। আমাদের দোয়া আল্লাহ কবুল করছে। আমরা বহু দোয়া করছি যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, এর জ্বালা তার বাঁচি না। আল্লাহ কোরআনের পাখি বিনা অপরাধে 13 বছর জেলখানা তুলো। আল্লাহ তারপর হাসপাতাল নিয়ে হত্যা করলো। এত ভালো মানুষগুলো মারতেছে। আল্লাহ 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 আল্লাহ। এই যে আমাদের চোখের পানি। আল্লাহ কয় রে, 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়া রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমাকে নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং এর লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, এভাবে ন্যাংটা করে নামাইলা। আপনার বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে হাসিনা যেভাবে নামিছে, এভাবে কেউ নামছে? এই নামার নাম হলো ন্যাংটা হয়ে নামা। ধরে কোন কি হয়ে নামা? হাসিনা যখন আর বুনকলে পলাচ্ছে, সেটা একটা ভিডিও কিন্তু আছে, দেখছেন আপনারা? হাসিনা এরকম যাচ্ছে সামনে, আর রেহানা যাচ্ছে পিছনে পিছনে। হাসিনা খালি চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইল।
এই সবাই আমার সঙ্গে বলেন না কেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ওই মাথা ভাঙ্গা ওবায়দুল কাদের কখন পলাইছে, শামীম ওসমান কখন পলাছে রে? আয় আয়, যারা মাইক পালি কই খেলা হবে, খেলা হবে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চায়, চোখের পানির দাম আছে না নাই? এজোর এখানে আছে না নাই? আলী বলতেছেন, ফাতেমা আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে যে দোয়া কবুলের কারণে তুমি কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুসকে মুসকে হাসার কয়, তুমি সারা জীবন পর্দা মেনেই চলেছো, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে না তো কার হবে? বাংলাদেশে যারা পর্দা মানে না তারাই মরার পর যে পর্দা 5 কাপড় দেয়, 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢেকাত হয়। ফেরেশতা বলে, আল্লাহ এই মেয়ে মানুষ গোটা কি পাড়ার নাম এটা? বর্ষা পশ্চিম পাড়া। এই মেয়ে মানুষ গোটাল পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক সবাই চেনে। তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশত বাঁচতে পর্দা মানে না রে, কিন্তু মরার পরে মানে। আমার মায়েদের জন্য বলতেছে, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দা করেছো, আল্লাহ তোমাকে পর্দার মধ্যেই মৃত্যু দিবে কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ যদি আমাকে জানায়। যেই বলেছে আল্লাহ যদি আমাকে জানায়, হযরত আলী বলতেছে, ফাতেমা কি বলবার চাও? ফাতেমা বলতেছে, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এখানে আসলে যাওয়া লাগবেই। যতই 3 তলা 5 তলা বাড়ি করেন, যাই যত সুন্দর বাড়ি করছে, তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে। আজরাইল ঘুরে ঘুরে দেখাবি, এই দেখ রে, তোর ঘর না ইন্টেরিয়র করছু রে, হায় হাই রে, এসি লাগাছু কে রে, হায় হায় কি টাইস রে। এগুলো সব আজরাইল মৃত্যুর আগে দেখানোর পরে তারপরে কই, দেখ কান্দিস কা, কান্দিস কা, তুই কি মনে করছো থাকার জন্য আসছ? যাবো না, ওই যে তাকায় দেখ, অন্ধকার, দরজা নেই, জানলা নেই, বিছানা নেই, বালিশ নেই। কান্দিস না, কান্দিস না, যাওয়া লাগবে। কথা বলেন যাওয়া লাগবে না? কথা বলেন যাওয়া লাগবে না? ফাতেমা মুস্কি মুস্কি হাসে, স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি এতদিন বাবার মুখে শুনেছি, আমার বাবা বলেছে পৃথিবীর ভিতরে সবচাইতে শক্তিশালী পুরুষের নাম হলো হযরত আলী। ফাতেমা বলতেছে, আমার বাবা বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী হচ্ছেন হযরত আলী। পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে জ্ঞানী, সবচাইতে শক্তিশালী হওয়ার পরে বইয়ের কথা শুনে এভাবে পড়ে গেলেন কেন? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তির নাম কি? এক বাক্যে সবাই বলেন, নাম কি? আর পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ব্যক্তির নাম কি? আসাদুল্লাহিল গালিব। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি নবী হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী, এত বড় বীর হয়ে বইয়ের কথা শুনে এমন ভাবে পড়ে গেলেন। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে।
আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়া দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে ঘুমোতে চেতন পায়া দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা নাই। হয়তো আলীর মনে সন্দেহ হলো, কে রে, আমি ঘুম পাড়তেছি, আমার 2 ছেলে ঘুম পাড়তেছে, ফাতেমা কোথায় গেল? দরজাতে সে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গাওয়ার দিয়ে গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল যে হামা ঘুমের মধ্যে থুয়ে, আমার বাচ্চা 2টা ঘুমের মধ্যে থুয়ে ফাতেমা কোথায় যাবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রওনা দিলেন। ফাতেমা চলতে চলতে আল্লাহর নবীর বাড়ির দরজার জানলার পাশে দাঁড়িয়ে গেলেন। নবীর জানলার কাছে দাঁড়িয়ে বললেন, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো আমি আপনার জানলার কাছে দাঁড়াতাম না, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নেই, এই কারণে আপনার জানলার কাছে দাঁড়াইছি। বাবা মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। আল্লাহর নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কান লাগায়। বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্যে। রাসূল বলে, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলাতে, কে রে, আমি জানলার কাছে, এই কথা নবীরে কে বলল? আসলে আল্লাহ নবীকে আলী জানলার কাছে বলে নাই। মেয়ে যখন বাপের কাছে যাবে, এটা যদি বিবাহিতা হয় তাহলে অবশ্যই বাবা বলবে আমার জামাই কোথায়, জামাইকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, আপনার নাতি হাসান হোসেন ঘুম পাড়তেছে, এই সুযোগে আপনি আপনার কাছে মেহেরবানি করে একটু বাতি জ্বলান, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলবি তাড়াতাড়ি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা এর আগে বহুদিন বলেছি কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। নবী সেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাটির দিকে তাকাইয়া, নিজে মাটির দিকে তাকায় 2টা হাত বাবার দিকে মেলে ধরেছে। রাসূল বাতির আলোতে দেখে হাতের 2টা তালু যেন গোস্তের টুকরা হয়ে গেছে। নবী কান্দার বলে, ফাতেমা তোরা হাতের তালুতে চামড়া নাই কেন মা? ফাতেমা বলতেছে, বাবা জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতটা ফসকা পড়ে গেছে, এরপরও যখন জাঁতা ঘুরাই, কারণ জাঁতা ঘুরান ছাড়া আমার বাড়িতে খাওয়ার কিছুই নেই। আজকে আমার হাত 2টা এমন হয়ে গেছে বাবা, আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে, আমার স্বামী আলী ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে, কিন্তু বাবা বাড়িতে কোনো খাবার নাই, আপনি মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন বাবা, কারণ আমার হাতের চেহারা আমার স্বামী যদি দেখে কষ্ট পাবে, আমার হাসান হোসেন দেখলে খাওয়া বন্ধ করে দিবে। সঙ্গে সঙ্গে নবী আবার ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি আল্লাহ এমন গরিব আলীর সঙ্গে রাজি হইলা, এখন আমার মেয়ের কষ্ট আমি দেখতে আর পাচ্ছি না আল্লাহ, এমন কষ্ট আমি কেমনে সহ্য করব। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দেয়। রাসূল বলে, ফাতেমা মাথায় ঘোমটা দিলি কেন? ফাতেমা বলতেছে, বাবা আমার সাহায্যের কোনো দরকার নাই। এই বলে ফাতেমা যখন যাবার চায়, রাসূল বলে, ফাতেমা রে তুই কেন এভাবে চলে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা আপনি বুঝাই দিলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আমার কোনো সাহায্য লাগবে না বাবা। এই বলে ফাতেমা যখন চলে যায়, রাসূল কান্দার বলে, আল্লাহ ওই ফাতেমা কে গো আল্লাহ, আমি তো চিনতে পারলাম না। আল্লাহ বলে, নবী গো আপনার ফাতেমা শুধু ফাতেমা নয়, আপনার ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তুজ যোহরা। আলী কান্দার বলে, ফাতেমা
দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে মৃত্যুবরণ করার রাতে তুমি আমার কাছে কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দিবেন। দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরের খবর না জানে, কারণ আল্লাহর পর্দা করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমার কবরটাকে আমি পর্দা করতে চাই। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। কারণ আমি যতটুকু আমল করে বুঝতে পেরেছি, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই দুনিয়ার সব মানুষের ভালো বলাতে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে আমি একজন নারী, আমার জানাজার কোনো দরকার নাই। শুধু আপনি নিজে দোয়া করে ওই জান্নাতুল বাগীর পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দেবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারি দরজা খুলে বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো? আলী, তুমি কেন আমার জানলার কাছে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাগীর পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর, একটা পরদানিশী আজকে রাত্রে মৃত্যুবরণ করবে, তাকে রাতের বেলায় দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী ভাই, সেই পরদানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, কেমনে বলবো, কেমনে বলবো? 6 মাস আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার হাসান হোসেন পাগল হয়ে গেছে। যেখানেই সাহাবী পায় সেখানে জিজ্ঞাসা করে, আমার নানাকে তোমরা কোথায় লুকায় রাখছো? মাত্র 6 মাস আগে আমার 2টা সন্তান নানা হারাইছে, আজকে গভীর রাত্রে ওদের মা ওদেরকে ফাঁকি দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। আবু যর গিফারি বলে, আলী রে, তুমি তোমার হাসান হোসেনকে কেমনে সামাল দিবা? আলী বলতেছে, হাসান হোসেনের কথা পরে চিন্তা কর, আগে যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাগীর পূর্ব কোণায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আবু যর গিফারি বাতির নিচে লক্ষ্য করে দেখে বাতির আলোকার গোলাকার হয়নি, বাতির আলো কবরের মতন চারকোনা। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে, খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর, তুই কি জানিস রে কবর, এই গভীর রাত্রে কবর খুঁড়তেছি, তোর মধ্যে কাকে দাফন করা হবে? এ কবর, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে, সেই ফাতেমাকে আজকে রাত্রেবেলা দাফন করা হবে। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে, খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর, খবরদার বেয়াদবি করতে পারবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি বলে, কবর, তোর মধ্যে আজকে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু নবীর মেয়ে ফাতেমার জন্যে না, এই আওয়াজ হলো আমাদের সকলের জন্যে, যারা আমরা কবরে যাব। জোরে কোন ঠিক কিনা? কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে,
কার মেয়ে, কার মা, কার বিবি এটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এদিন আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে পড়েন, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনারা বলেন তো কবে ডাক পড়বে? কথা বলেন ভাই, কবে রে? তো যে মোশন নিয়ে চলতেছেন, যে মোশন নিয়ে আপনারা হাঁটতেছেন, আর এখনকার ছেলেদেরকে দেখে মনেই হচ্ছে না এরা কোন সময়ের মানুষ। ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করেছেন। ছোট্ট একটা বাচ্চা আমার কাছে নিয়ে এসে, হুজুর খালি কান্দে, দোয়া করেন হুজুর। আমি সূরা ফাতিহা 3 বার পড়ে ফু দিলাম, কারণ সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। কি কি দোয়া করলেন হুজুর? ফু দেওয়ার পরে আরো কান্না বেড়ে গেছে। আমি একটা পানি পড়া দিলাম, আয়াতুল কুরসি পড়ে, যদি কোনো নজর টজর থাকে তো পানি পড়া দিলাম, বললাম 3 বার খাওয়াও। কয়েকদিন পরে এসে হুজুর দোয়া, বর্তমান সময়ে দোয়া দরুদের খাওয়া নেই। আমি বললাম বারে কি হলো রে, দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না। কয়েক মাস পরে বললাম, মা তোমার ছেলের খবর কি? কার কান্দে না হুজুর? আমি কোন দোয়ায় কাম হলো? দোয়া কে লাগবি? ওর বাবাকে মোবাইল কিনে দিছে, যখনই কাম দিয়ে চালু করে দেয়। আপনি শুনলে আশ্চর্য হবেন, হুজুর আমার ছেলে মোবাইল ছাড়া ভাত খায় না। কি সময় রে! আল্লাহ এমনি সময়ের শপথ করছেন। এখনকার অধিকাংশ ছেলেরা মোবাইল হাতে পাইছে, কথা কন না কেন? পায় নাই? স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, ওয়াজ দিয়ে এদেরকে ভালো করা যাবে না। এদেরকে ভালো করতে গেলে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার সঙ্গে স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো সব সমস্যার, এর মধ্যে আমার মোটর সাইকেল, এটা কোন জমিদার ঢুকতে ধরে জায়গা হচ্ছে না, আবার মোটর সাইকেল হচ্ছে। কি স্লোগান দেবেন? গলা খাঁকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। মাশাআল্লাহ, জায়গা ভালো রে, জায়গা ভালো। আমি গতকাল পাবনা ওয়াজ করলাম 2টে, দিনে একটা রাতে একটা। আমি যেই বলছি আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো না, এটি এটি কাম হয়ে যাবে ভাই। কলজা ভরে গেল রে। আমরা মমতাদের মতো গায়িকা, আমরা ফাটা কেষ্টের মতন কাদের। আমরা কোনো দুর্নীতিবাজ, কোনো মতারু, কোনো গাজারু, কোন চরিত্রহীনকে আর সংসদে পাঠাবার চাই না। আমরা ভালো মানুষকে পাঠাবো, আল্লাহর কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকবে। ধরে কোন কথা ঠিক না? আল্লামা সাইদ হুজুর দেখেননি, আদালতে হাজির হচ্ছে, তাও কোরআন শরীফ। কোরআনের পাখি আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই একটু জবান খুলে দিবেন। যে বলবো আল কোরআনের আলো, আপনারা একে সেটা বলবেন সংসদে জালো। বলতে পারবেন না ভাইজান? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি দেখেন গরম হলো, ইয়ার উল্টে করছে। আমি তো আপনাকে চেহারা দেখে ঘড়ির দিকে তাকে দেখি রাত 11:30, আর আপনাকে চেহারা দেখে মোবারক দেখে দেখতেছি কেবল রাত 8টা বাজতেছে।